ভেটকি পুকুরে ধরা হয়েছে ভেটকি। আজ নতুন করে ইন্ট্রো দেওয়ার সময় নেই, কারণ আমাদেরকে এখন পুকুরে নামতে হবে, মাছ ধরতে হবে। যেভাবে সবাই নেমে পড়ছি যেন কত মাছ ধরে ফেলতে পারবো। বিশেষ করে আমি আর হানি দুজন নেমেছি আজকে। যাই হোক, সবাই মিলেমিশে পুকুরে নেমেছি। আর এই যে বড় জালটাকে আমাদের এদিকে বলা হয় বারান্দা টানা হবে, তো বারান্দা দেওয়া হয়েছে পুকুরে। যদিও ফ্যামিলির দুজন মানুষ নেই, আমার বাপি আর ছোট মেশো দুজন নেই, হলেও না সবসময় সবাই কখন আসবে একসঙ্গে হবে সুযোগ হয় না। এই জন্য আজকে যেই কজন আছি ওরকমভাবেই মাছটা ধরে নেওয়া হচ্ছে। আর এমনিতেই কলকাতা কাঁথি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, দিলে মানে কলকাতা থেকে ওরা নিয়ে যাবে, কাঁথিতে আমরা নিয়ে যাব, দিলে বাপি মেশো সবাই খেতে পাবে। এই যে পরপর করে আমরা সবাই নামবো। মিষ্টি মাম নামতে চাইছিল না, সাপ সাপ একজন এখানে সাপের ভয়ে নামেনি। অ্যাকচুয়ালি আমার তাতা, আমার ওখানে ময়না দাদুকে ডাকা হয়েছিল, তো সবাই মিলেই মাছটা ধরা হয়েছিল। আমাদের যেটা দায়িত্ব ছিল মাছটাকে তাড়ানো, ওই জালের দিকে নিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি বারান্দা দিলে পুকুরে যা মাছ আছে উঠে আসবে। আর পুকুরে অনেক টাকার মাছ ছাড়া হয়েছিল, কিন্তু কি হয় দুটো মানুষ একা তো। এখন তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বাড়ি, বাস্তু পুকুর। আমরা এখন আছি, অনেক মানুষ আছি, আবার 2-3 দিন পরে মানুষ নিয়ে দুটো মানুষ এত বড় বাস্তু বাড়িতে পড়ে থাকে, কতটাই খারাপ লাগে। তো আর তাছাড়াও পুকুরে মাছ মোটামুটি সব ফিনিশ হয়ে যাচ্ছে, কে যে কখন ধরে নিচ্ছে মোটামুটি কোনোই আমরা বুঝতে পারছি না। কি করে বুঝবো, দুটো মানুষ থাকলে যা হয়। তো ওই জন্য প্রচুর মাছ চুরি হয়ে যাচ্ছে। তো পুকুরে যা যা মাছ আছে, কারণ এত বড় পুকুরে যতটা মাছ থাকার কথা তার থেকে অনেক কম মাছই বলতে পারো, তো আছে। ওইগুলোর জন্য ধরে নেওয়া হচ্ছে, কলকাতা কাঁথি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, অবশিষ্ট যা থাকবে বিক্রি করে দেওয়া হবে, কারণ নিজেরা অন্তত একটু আধটু খাওয়া দাওয়া হোক। ওই জন্য আজকে পুকুরে সব মাছ ধরা হবে। আর পুকুরে না কয়েকটা ভেটকি মাছও আছে, ওটার উদ্দেশ্যে মেন ধরা হচ্ছে। দেখো আমরাও সবাই কিন্তু জাল ধরেছি, আর আমরা মোটামুটি সবাই সাঁতার কাটতে পারি। অ্যানিটাকে শেখানো যাচ্ছে না, কত চেষ্টা করা হচ্ছে, ওর ভয়। অ্যানিটা শিখে গেলে বাড়ির সবাই সাঁতারটা শিখে যাবে, আর কোনো চাপ নেই। আজকে হানি কিন্তু জালটা ওকে ধরানো হয়েছে, ও মানে এইসব কিছুই করবে না। আমরা বলছি না তোকে তুই কর এগুলো, এইসব কাজ কর। আর এদিকে ভাই মাকে এদিকটা নামিয়ে দিচ্ছে। আমার বাড়িতে সবাই না যেখানে যেমন ওখানে ওরকম, বাইরে কাজের জায়গায় কাজের মতো, গ্রামে এসছে গ্রামের মতো, প্রত্যেকটা জায়গায় খুব ভালো করেই আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। আর এখানে আমার তাতা তিতুনের কাছে তো এইসব জিনিস আর কে দেখবে, আমাদের তো মামা নেই, আমাদেরকেই সব কিছু লক্ষ্য নজর সব কিছুই করতে হবে। এই যে দেখো মোটামুটি একবার প্রথমবারেই মাছটা যা যা উঠেছে ধরে নেওয়া হচ্ছে, নিয়ে গিয়ে উপরে নিয়ে যাওয়া হবে। আমি তো চশমা পরেই নেমে গেছি, আমার আর খেয়াল হয়নি চশমাটা খুলে নামবো, তো সবাই আমাকে বকছে, বলে তো চশমাটা হারালে না তখন বুঝবি। ওই যে আমার মেশো, মিষ্টি মাম, দুষ্টু মাম, তাতা, ময়না দাদু, মিষ্টি মানে সবাই মিলে মা মানে একদম প্রচুর আনন্দ করেছি। সিরিয়াসলি মানে আমরাও যে মাছ ধরতে পারি ওটা ভাবতে পারিনি, প্রচুর আনন্দ করেছি আজকে এই পুকুরে নেমে। আচ্ছা, আমার মতো তোমরা কারা কারা মামার বাড়ি বা নিজের দেশের বাড়িতে গেলে এরকমভাবে মাছ টাছ ধরো, আনন্দ করো, কারা কারা বলো। এবারে বুঝতে পারছো তো কেন কষারিয়া করি, ওখানে গেলে কি লেভেলের আমাদের মজাটা হয়, আলাদাই মজা। তার উপরে তার আগের দিন মানে গতকাল তাতাকে বলেছিলাম যে কলা গাছগুলো কেটে রাখতে, তোমরা কালকে অনেকেই ব্লগে দেখেছো কলা গাছগুলো কেটে পুকুরে ফেলা আছে, ওতে ভাসলাম। বিশ্বাস করবে না, কাল আর আজ মিলে কালকে প্রায় 1.5 ঘন্টার উপরে পুকুরে পড়েছি, আজকে তো 2 ঘন্টা হয়েই গেছে মাছটা ধরা নিয়ে। এই কয়েকদিন মাছটা ধরে পুকুরে পড়ে আমাদের যদি অবস্থা দেখো, আমরা কেউ কাউকে নিজেরা চিনতে পারছি না, এরকম হয়েছে আমাদের গায়ের মুখের সব অবস্থা। সে যাই হবে হোক, আর কাঁথিতে গেলে আমরা ঠিক হয়ে যাব, এখানটা অন্তত ওই মজাটা করে নিই। ওই কীরকম হয়ে যাবে ভেবে জলে নামবো না, আনন্দ করবো না, ওটা তো হতে পারে না। এই যে দেখো এবারে জালটা খোলা হচ্ছে, কি অনেক মাছ তো বেরিয়ে গেছে, তাও কি মাছ পড়েছে দেখো। প্রথমে দেখে তো আমরা চিৎকার ফেলে দিয়েছি, ওয়াও ওয়াও বলছি, কত ভেটকি মাছ, অনেক মাছ পড়েছে, কাতলা পাঙ্গাস। হলেও দাতা বলছে আমি যে টাকার মাছ ছেড়েছি ওই টাকার মাছ উঠেনি, কি আর করা যাবে, সব ওই গেছে, চুরি হয়ে গেছে। এই মাছ ধরা দেখতে গিয়ে আরেকজন মানুষকে খুব মিস করছে, সেটা হলো আমাদের ছোট তিতুন না খুব মাছ খেতে ভালোবাসে। তো আমরা এটাও বলছি, মানে আমার মায়েদের মাসি, ছোট মাসি, তো ছোট তিতুন থাকলেও আজকে আমাদের খুব আনন্দ হতো। তিতুন খুব মাছ খেতে ভালোবাসে, আর আমার তিতুনের তো মন খারাপ করবেই, কারণ বোন আসতে পারেনি। মানে তিতুন এসেছিল কয়েকদিন আগে এসেছিলো, তখন আমরা যাইনি, আর ধরা হয়নি, কিছু আর করার তো নেই। তবে ভেটকি মাছগুলো যে পড়েছিল না দেখার মতো 5টা ভেটকি মাছ পড়েছিল, পুরো সেই ছিল দেখো।
এগুলো প্রায় 3.5 কিলো 3 কিলো এরকম। তো 3টেখানিক মাছ বাড়িতে রাখা হয়েছে, 2টো বিক্রি করে দেওয়া হয়েছে, মোটামুটি সব একদম ফিনিশ করে দেওয়া হয়েছে। আর পুকুরে আর কিছু সেরকম রাখা হয়নি। গ্রাম বাংলার এইসব আনন্দগুলো কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না। বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আবার যে মাছ ধরা হয়েছে আবার প্ল্যানিং হলো ভেটকি মাছটা এক্ষুনি কেটে ওই মাছটার ঝাল করা হবে। ভেটকি পুকুরে ধরা হয়েছে, ভেটকি। এই যে মাছ ধরার পর্ব মোটামুটি কমপ্লিট। এদিকে এই যে দেখো নায়ক নায়িকা মানে আমার মিষ্টি মাম আর বড় মেশো দুজনের এখন জলে এইসব চলছে। আর সত্যি বলতে এটাও একটা ব্যাপার আছে, আমাদের যে একে অপরের প্রতি এত সুন্দর বন্ডিং, ওটার জন্য মানে আমার বাপি মেশোরাও না পুরো অন্যরকম। ছুটি পেলে আগে সবাই কষারিয়া যাওয়ার কথাই বলে। আমার বড় মেশোকে দেখে মনে হবে একজন প্লেন ইঞ্জিনিয়ার, তার লাইফস্টাইলটাই আলাদা। সে এখানে এসে কীরকম গ্রাম্যভাবে লাইফ কাটাচ্ছে। এইসব মাছ তো কাটতে পারে না, বলছে বসে বসে বলছে আমি মাছের আঁশ ছাড়াবো। তো যাই হোক মাছের আঁশ ছাড়াচ্ছে। এইসব মাছ আমি ভেটকি মাছ কাতলাটা চিনি। তো এদিকে দেখো কত বড় জাল, এটা আবার এবারে শুকোতে দেওয়া হয়েছে যাদের যেখান থেকে আনা হয়েছে। মানে অনেকেই মাছ যে শুধু আমরা খাবো তা না, প্রচুর জায়গায় ভাগাভাগি হবে। শুধু একটা কথা ভাবছি, দেখো এখন আমরা এতজন মানুষ এই এত বড় বাড়িতে আবার 2টো মানুষ একা পড়ে থাকে, ওইটা ভাবলেই না আমাদের খুব কষ্ট হয়। তাও তো তোমরা দেখো আমরা চেষ্টা করি আমার তাতা জিতুনের কাছে প্রায় আসার, কিন্তু কি করব, তাতা জিতুনকে কত বলেছি তোমরা কাঁথি চলো, কেউ যাবে না, কিছু করার নেই। আর সত্যি আমরা তো আমাদের কথা বলি, যে যার বাড়ি বাস্তুভিটে ছেড়ে দিয়ে গিয়ে যাওয়ার মন চায়। এই যে দেখো এই যে আরেকটা ভেটকি মাছ, এটার ওজন করা হয়েছিল, এটা প্রায় 3.5 কেজি ছিল, 3 কেজি ছিল। আর এদিকে মা বলছে সবাই স্নান করেছি আর লাড্ডু স্নান করবে না, তো লাড্ডুকে কোলে করে নিয়ে এসে এখন জলে ফেলা হচ্ছে, ও স্নান করবে। তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই, পুকুরেই শুরু করেছিলাম পুকুরেই শেষ। এবারে আমাদের একটু রেস্ট নিতে হবে। তো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।